মোহনায় মিশে যায় নদীর সাথে সাগর। আরে মোহনায় মিশে যায় নদীর সাথে সাগর, বছর বছর চেঞ্জ হয়ে যায় সুমি দিদির নাগর। হোক না চেঞ্জ তার জন্য কি এসে যায়, আরে হোক না চেঞ্জ তার জন্য কি এসে যায়, সুমি দিদি ছেঁড়া গেছে মাখতে কথা গায়। হাজার জনের আনাগোনা খালি যায় না আসর। আরে হাজার জনের আনাগোনা খালি যায় না আসর, ঘন ঘন হয়ে যাচ্ছে বিয়ের আগেই বাসর। আরে বিয়ের আগে হবে না বাসর দিদি আমার সতী, বিয়ের আগে হবে না বাসর দিদি আমার সতী, সালা সেই দিদি কোনোদিন হয়ে যায় না যেন গর্ভাবতী। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট বয় শুভজিৎ। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো অ্যামেজিং রির ভিডিওটা নিয়ে, যে ভিডিওতে মানে যাচ্ছে তাই বকেছে আর কি, মানে একটা মেয়েকে যা পেরেছে তাই বলেছে, এরকম বলা উচিত নয় বস। তো ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে আমি বলে দেবো যে রি কোথায় কোথায় ভুল বলেছে। আজকে আমি কথা বলবো এমন এক হাজারদুয়ারি ছাপড়িকে নিয়ে যে তার মনের হাজারটা দরজা খুলে দেয় হাজারটা ছেলের জন্য। এই ভাই, হাজারদুয়ারি ছাপড়ি এ আবার কি কথাবার্তা? ধরো 12 ভাতারি ছাপড়ি হয়, যদি ক্ষমতা থাকে 12 ভাতারি ছাপড়ি বলো। आप में से किसी को लहंगा उठा के देखना है हमारा। আর কোথায় মনের হাজারটা দরজা খুলে দিয়েছে হাজারটা ছেলের জন্য? মাত্র 3টে ছেলের সাথে তো ঘুরেছে, 3টে বা 4টে ছেলের সাথে, তার জন্য হাজারটা হয়ে গেল। দরজা খুইলা দেখুম যারে করবো না কো বিয়া, শুধু ফুর্তি করবো না কো বিয়া। বিয়া যদি না করে তাহলে ওই ভেড়াটার মা বাবা সুমিদের বাড়িতে কেন এসেছিল? মিষ্টি খেতে নাকি, নাকি সুমি আর ভেড়ার রিল দেখতে? জানি না। তো সুমি হলো এমন একটা মেয়ে যে কোনোদিন একটা পুরুষে আসক্ত হতে পারে না, একজনের সাথে সম্পর্কে থাকাকালীন আরেকজনের সাথে চলে যায়। এটা মানতে পারলাম না, এইটা মানতে পারলাম না। সুমি একটা পুরুষে সন্তুষ্ট হয় না, একটা পুরুষে টেকে না, মানতে পারলাম না। আরে ও এখনো পর্যন্ত পুরুষ পেলো কোথায়? যে কটা পেয়েছে, নয় ভেড়া, নয় বাছুর, নয় গাধা, এরকম ভাবে। ও তো সেরকম পুরুষ পায়নি। ও যদি আমাদের মতো পুরুষ পেতো তাহলে কোনোদিনও কারুর কাছে যেত? শুতে, বসতে, হাঁকতে, মুততে, সব জায়গাতে আমাদের কথাই সবসময় চিন্তা করতো, ঠিক আছে? তুই সমঝা? আমাদের মতো পুরুষ পায়নি, সেই জন্যই ও পুরুষ পাল্টে পাল্টে দেখছে যে কখন আর কি পাবে আমাদের মতো। হলো সেই ঐতিহাসিক রেস্টুরেন্ট যে অনেক ইতিহাসের সাক্ষী থেকে গেল। কেন এই রেস্টুরেন্টে এমন কি হয়েছিল? প্রথমে অমিতের সাথে এই রেস্টুরেন্টে গেল, তারপর পিন্টুর সাথে এই রেস্টুরেন্টে গেল, আর এখন এই ভেড়ার সাথে এই রেস্টুরেন্টে যাচ্ছে। তাতে কি হলো? আলাদা আলাদা বয়ফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে গেছে, তো কি হয়েছে তাতে? দেখো তোমাদের বোঝাচ্ছি, মেয়েরা হচ্ছে খাওয়া দাওয়ার প্রতি একটা আলাদা দুর্বলতা থাকে। আমরা যারা পুরুষরা, ছেলেরা, আমরা বিভিন্ন ধরনের নেশা ভান করি, অনেক রকম আমাদের মনের ইচ্ছে প্রকাশ করার, মনের আনন্দ পাওয়ার উপায় আছে, কিন্তু মেয়েরা জেনারেলি এগুলো খুব একটা করে না। সেই জন্য ওরা খাওয়া দাওয়াটাকেই নিজেদের প্রথম পছন্দ হিসাবে লাইফের রাখে। এদের মধ্যে কিছু কিছু মেয়ে এমন হয় যে তারা খাবারের নাম শুনলে রাত্রি 12টার সময় তোমার সাথে শ্মশানে চলে যাবে। আর এ তো অলরেডি শ্মশান ব্লগার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছে। ছেলেগুলোকে ইউজ এন্ড থ্রো করেছে আর নিজে ইউজ এন্ড থ্রো হয়নি, বোকার মতো কথা বলছো। নিজেও তো ইউজ এন্ড থ্রো হয়েছে। তুমি যখন একটা ছেলের সাথে রিলেশনশিপে আছো, তাকে ছেড়ে দিচ্ছ, তাকে তার সাথে ব্রেকআপ করে নিচ্ছ, তাকে আউট করে দিচ্ছ, তার মানে অটোমেটিক্যালি তুমিও তো সেকেন্ড হ্যান্ড হয়ে গেলে। তুমি যখন একটা অন্য ছেলের সাথে প্রেম করতে যাবে বা কোনো মেয়ে যখন যাবে, সেও তো সেকেন্ড হ্যান্ড হয়ে গেল। ছেলেটা যেমন সেকেন্ড হ্যান্ড হলো, মেয়েটাও তো সেকেন্ড হ্যান্ড হলো। তো ও তো নিজেই যদি নিজেকে সেকেন্ড হ্যান্ড করছে, তাহলে কার কি প্রবলেম আছে? আর যে ওর বয়ফ্রেন্ডগুলোকে ও ইউজ এন্ড থ্রো করেছে, তারা কি খালি হাতে ইউজ এন্ড থ্রো করেছে? তারাও তো চেটে ফুটে খেয়েছে। মানে সুমির মার হাতে পায়েস। চ্যানেলের ফার্স্ট থেকে লাস্ট 23 পর্যন্ত সবকিছু আমি করেছি, এডিটিং আমি করেছি, ভিডিও আমি করেছি, কন্টেন্ট যা যা করেছে সবকিছু আমি বলেছি। তোকে কে করতে বলেছিল? তুই কেন করতে গেছিলি? কেন করতে গেছিলি? তোকে বলেছিল তোকে করতে হবে? মানে ওই সময় তোকে যদি সুমি বলতো যে তুই ট্রেন লাইনে ঝাঁপিয়ে পড়, কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়, ট্রেনের সামনে শুয়ে পড়, 10তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়, তুই তাই করতিস? করতিস না? তাহলে ওগুলো কেন করলি? তার মানে করেছিস, তার মানে নিজেরও তোর কোনো স্বার্থ ছিল ভাই, ওই পায়েস আর কি। সত্যি করে বল ভাই, মিথ্যে বলবি না, সত্যি কথা বল। আমি ওর পা টিপে দিয়েছি এবং সমস্ত রকমের সেবা আমি ওকে দিয়েছি। ও যে দেখো, এ হচ্ছে সবচেয়ে বড় বোকা ছেলে। শুধু পা টিপেছিস আর ওগুলো টিপিসনি? বলেন কি? মানে হাত, মাথা এসবের কথা বলছি, ওগুলো টিপিসনি? ওগুলোও তো টিপেছিস, তাই না? তা তুই শুধু শুধু হাত আর মাথা ওগুলো টিপবি? পাটাও টিপতে হবে তার সাথে সাথে, বস। কষ্ট করলে তবেই কেষ্ট পাওয়া যায়। এখানে শপিং করতে যেতে চাইতো, সেখানে আমি ওকে নিয়েও করতে গিয়ে তুই কি কিনে দিয়েছিস? জামা, জুতো, এইসব তো। জুতো কিনে দিয়েছিলি বলে পা টিপতে পেরেছিস, আর জামা কিনে দিয়েছিলি বলে ওগুলো টিপতে পেরেছিস। মাথা হাত। তারপর এক
একটা ছেলেকে ঠকিয়ে ও আবার 16 সোমবারের ব্রত করে। এতগুলো ছেলেকে চিট করে ও আমার শিব ঠাকুরের পুজো করে। একেই বোধহয় বলা হয় অতিভক্তি চোরের লক্ষণ। এর আরেকটা মানেও আছে, নয়তো এদের কনফিডেন্স লেভেল 0 হয়, আর নয়তো এরা এমন কিছু পাপ করে যার জন্যে ভগবানের কাছে পুজো করে ক্ষমা প্রার্থী হয়। মানে ভাবে ভগবান যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে সারা বিশ্ব ক্ষমা করে দেবে, এরকম হয়। হ্যাঁ আমি জানি সুমি দিদি এটা কোনোটাই নয়, ওর কনফিডেন্স লেভেলও বিশাল হাই, আর ও 1 নম্বরের সতী। ওকে যে সতী বলবে না, ভালো হবে না ভাই। একটা মেয়ে যদি 3টে ছেলের সাথে প্রেম করে থাকে তাতেই খারাপ সে, মানে ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। কত ন্যারো মাইন্ডেড এরা। দেখো সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, আমরা যখন বাজারে যাই আলু কিনতে, তখন 3টে দোকান 4টে দোকান ঘুরে তবেই আলু কিনি, যেখানে ফ্রেশ পাই, দাম কম, এরকম দেখে তবেই কিনি। আর এইখানে যেখানে সারা জীবনের ব্যাপার আছে, সেখানে যদি একটা মেয়ে 3-4টে ছেলেকে একটু দেখে নেয়, টেস্টিং টাইপে নিয়ে গিয়ে টেস্ট করে, তাতে কি প্রবলেম আছে? 16 টাকার আলুর জন্য আমরা যদি 4টে দোকান ঘুরতে পারি, আর সারা জীবন যার সাথে কাটাবো তাকে একটুখানি পরখ করে দেখে নিতে পারি না? তো দেখছে 3টে 4টে, 30টা দেখবে, এরপরে 40টা দেখবে। তোকে যতই বলুক হাজার দুয়ারি, 12 ভাতারি, যা ইচ্ছে বলুক, তুই কোনো কথায় কান দিবি না। ছাপড়ি, যা ইচ্ছে বলতে দে, তুই তোর মতো মন পছন্দ যতক্ষণ না ছেলে পাবি, মনের মতো পছন্দের ছেলে, ততক্ষণ তুই ছেলেদেরকে চড়িয়ে যাবি আর ছেলে চেঞ্জ করে যাবি। জ্ঞানী গুণী বলে গেছে, জব তক লড়কি কুমারী হয় না হামারি হয় না তোমারি হয়। বুঝতে পেরে গেছি তো? এই ভিডিওটা শুধুমাত্র আমি করছি সুমির জন্য, আর সুমিকে অ্যামুজিংলি কি বলেছে সেই নিয়ে। সেহেতু সুমির যে এর আগের দুটো বাছুর আর গাধা আছে, তাদের নিয়ে এই ভিডিওতে আমি বেশি কিছু বলবো না। না বলার কারণও আছে, কারণ এটাই হচ্ছে, তারা ওই সময় সুমির কাছে থেকে, সাথে থেকে, পাশে থেকে যতটা বেশি সুবিধা পেয়েছে, এখন তারা সুমির ভিডিও আর সুমির কীর্তিকলাপ বলে আরও তাদের চ্যানেল গ্রো করে তারা আরও বেশি সুবিধা পাচ্ছে। বিশ্বাস হচ্ছে না? প্রত্যেকের চ্যানেলে গিয়ে দেখো, তারা সুমির সাথে যখন ছিল তাদের ভিউ, সাবস্ক্রাইবার, ফলোয়ার দেখো, আর এখন সুমির সম্বন্ধে বিষোদ্গার করে, গালমন্দ করে তারা কি করেছে, চ্যানেলের অবস্থা দেখো। গ্রো করে গেছে বস, চ্যানেল ফ্যানেল মনিটাইজ হয়ে গেছে। মানে আমরা 2 বছর ধরে কেটে যা পাচ্ছি না, এখানে নিজের এক্সকে গালাগালি দিয়ে এরা তাই পেয়ে গেছে। মানে লাখ, সুমি যাকে একবার ছোঁয় আর যাকে আউট করে দেয় তার লাখ খুলে যায় বস। ভাই সুমি তুই আমাকেও, আমার সাথেও প্রেম কর, আমাকেও এক্স করে দে, আমার চ্যানেলটা একটু গ্রো করুক। 2 বছর ধরে খাটছি বস, চ্যানেল গ্রো করছে না। পিন্টুকে সমস্ত টাকা থেকে বঞ্চিত করে সুমি নিজে কোটি টাকার বাড়ি তুলে নেয়, কিন্তু পিন্টু বোকার মতো পড়ে থাকে সেই টিনের বাড়িতেই। কোটি টাকার বাড়ি তুলে নেয় কি? নিউ আলিপুরে বাড়ি করেছে, যোধপুর পার্কে করেছে, টালিগঞ্জে করেছে, সিঁথি দমদম জংশনে করেছে, কোথায় করেছে? বাড়ি করেছে তো এই তো ধরে গোবিন্দপুর রানাঘাটের ভেতরে কোন গ্রামে, তার জন্য ওইখানে বাড়ি করতে কোটি কোটি টাকা খরচা হয়ে গেল। মানে যা তা বলে মেয়েটাকে তোদের ফাতালেই হলো। জমি তো আগে দিয়ে ওদের ছিল, তারপর বাড়িটা করতে কত টাকা খরচা হয়েছে? ওই তো একটা সিঙ্গেল ইটের বাড়ি, দেওয়ালগুলো সব সিঙ্গেল ইটের, দেখলেই বোঝা যায় কত খরচা করেছে, কোটি টাকা। মানে একটা যা হোক তা হোক বলে দিলেই হলো। এই নোংরা কাজগুলো করার জন্য সাপোর্টটা কোথা থেকে পাচ্ছে? যে আমার ফ্যামিলি সাপোর্ট আছে, তোমরা যাই বলো। ও, তাহলে এখান থেকেই সাপোর্টটা আসছে। ভালো, খুব ভালো। তার মা সাপোর্ট করবে না তো কি করবে? এইটা যদি ও ছেলে হতো, মেয়ে না হয়ে যদি বড় ছেলে হতো, তাহলেও যদি এ সমস্ত করতো তখনও সাপোর্ট করতো। মেয়ে হয়েছে, বড় মেয়ে মানেই বড় ছেলে, যে বড় তাকে ছেলের মতোই দায়িত্ব নিতে হয়। তা বড় মেয়ে যখন বড় ছেলের মতো দায়িত্ব নিয়েছে, ইনকাম করছে এই সমস্ত করে, তা তাকে সাপোর্ট করবে না তো কি করবে? তোমরা তো দেখছি একদম জেন্ডার ডিসক্রিমিনেশনের আওতায় পড়ে যাচ্ছ। এরকম করো না বাবা। হৃদয়ের মা বাবাকে সত্যি কথাটাই বলে দিয়েছে, আমার সুমি সে কোনো কাজই জানে না, ও কিছুই যে পারে না। তো ঠিকই কথা বলেছি, কি বা পারে মেয়েটা? কি পারে জীবনে? 2-3টে ছেলেকে ধোকা দিল, সায়া ব্লাউজ পরে রিল বানালো, কার কাছ দিয়ে প্রোডাক্ট নিল, প্রমোশন করবে বলে ঝেপে দিল, করলো না। তো এগুলো তো ছোটোখাটো ব্যাপার, এগুলো কোনো কিছু করার মধ্যে পড়ে নাকি সেরকম কিছু? হ্যাঁ, যদি ওর এমএমএস ভিডিও লিক হতো, কোনো জায়গাতে দেখা যেত যে না এমএমএস ভিডিও লিক হয়েছে, তাতে একদম পুরো জন্মদিনের পোশাকে রয়েছে, তাহলে বুঝতাম ও কিছু করেছে। কিন্তু এগুলো তো ছোটোখাটো ব্যাপার, এগুলো ছোটোখাটো ব্যাপার, এগুলোকে ধরা যায় না। কিছু জানে না, কিছু জানে না, সহজ সরল মেয়ে, কিচ্ছু জানে না। সায়া ব্লাউজ পরে ঘুরে বেড়াচ্ছে তো কি হয়েছে? এটাও রিয়েল লাইফ না, সেটা বুঝতে হবে। রিয়েল লাইফে আমরা কোনোদিনও দেখেছি যে সুমি বাড়িতে সায়া ব্লাউজ পরে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, অবশ্যই সায়া ব্লাউজ পরে ঘুরে বেড়ায়, তবেই না শাড়িটা তার উপরে চড়ায়। শাড়ি পরে তো আর সায়া ব্লাউজ পরতে পারে না, তা সেটা আমরা দেখতে পাই না কেন? এটাও রিল লাইফে লোকে সায়া ব্লাউজ পরবে, বিকিনি পরবে, টু পিস পরবে, তবে না তার ভিডিও ভাইরাল হবে। তো এই জন্যই ও সায়া ব্লাউজটা পরেছিল, ভাইরাল হওয়ার জন্য। তাই একটা ছোট্ট ব্যাপার। এই হিরোইনরা তো কত রকম বাজে ড্রেস করে, সায়া ব্লাউজ পরে, বিকিনি পরে, এই পরে ওই পরে। কিয়ারা আডবাণী ওয়ার 2-তে কীরকম পড়লো, অথচ তারাই যখন কোনো শো করতে আসে তখন কিন্তু আমরা হামড়ে পড়ে দেখতে যাই। তা
তা সুমি করলেই যত দোষ, মানে যত দোষ সুমি ঘোষ, সরি রয়। बात तो सही है তা ফ্রেন্ড, আজকের ভিডিওটা মোটামুটি এই নেই। তোমাদের পার্সোনালি কাউকে হেড দেওয়ার দরকার নেই, সুমি বা অ্যামেজিং রিক কাউর কমেন্ট বক্স থেকে এসব কিছু লেখার দরকার নেই। আমার কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কোনোদিনও কিছু লেখো না, দয়া করে যা পারো এখানে লেখো। আর আমি যদি ভুল বলে থাকি সেটাও লেখো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সেটাও লিখো। আর একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিও। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত, অনেক রাত হলো, এবার শোবো, কালকে আবার সকালে ডিউটি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। চলো বাই।